অবৈধভাবে নিম্নেতে মনে হয় যে 200-300 দোকান। 200-300 কারণ কোথায় থাকবো না, কুসকুরের মাথা দেখাইছে পলর যাত্রা সে রাখে খবর। আর কাইকে বেড়া হয়ে গেছে সরকারি ডাক্তার। না না, তারাই তো তারা মানে এই দুই পাশের লোকজন যারা মালিক আছে তারাই করছে। এখন তারা কোথায় আছেন? তারা সাক্ষাৎকার পাইতে চিরস্থায়ী দেখতে চাই। এই পরিস্থিতি নিয়ে আমরা আরো একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো। এখানকার পরিস্থিতি নিয়ে আপনার পরিচয় একটু দেন। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আবু তাহের। আচ্ছা, তো কালাভাই। আচ্ছা, ওরফে কালাভাই, মানে কালামিয়া। তো আপনি তো কি ব্যবসা করেন? আমি তো গ্যারেজের কাজ করি। ও, গ্যারেজ কি এই যে রাস্তার পাশেই আপনার গ্যারেজ? আচ্ছা, আপনি যে রাস্তাটা দাঁড়িয়েছিলেন এই রাস্তার অপোজিটে তো আপনার দোকানটা। তো আপনি তো মনে এই জায়গাটা দখল করছিলেন? করেন নাই? তো দখলটা করছে কে? এই তো এই তো বলছি যে কারণ কোথায় থাকবো না, কুসকুরের মাথা দেখাইছে পলর যাত্রা সে রাখে খবর। আর কাইকে বেড়া হয়ে গেছে সরকারি ডাক্তার। লাঠি চেঙ্গদরি অঞ্চলুকের বিচার করি বোয়ালে কয় হাত করি আর রাখ পেটের ভিতর। কাইকে বেড়া হয়ে গেছে সরকারি ডাক্তার। জলের উপর বাঁধছে মশা, সেইটাই জমের ঘর। এই তো ভাঙ্গা দিল জমের ঘর। আচ্ছা, আপনি যে ওই যে প্রবাদটা বললেন এতক্ষণ, এই প্রবাদের অর্থটা কি আসলে একটু বুঝিয়ে বলেন, আমরা ঠিক বুঝতে পারি না। এই প্রবাদের অর্থটাই হচ্ছে যে যারা নাকি এলন মাছ ছিল তারা এটা দখল করে খাইছে। আচ্ছা, এই এলন মাছগুলা কারা? এই তো যে কিছু কুচক্র লোক আছে, এরা জোর করবো। আপনি তো অনেক সিনিয়র বৃদ্ধ মানুষ মনে হইতেছে, আপনার দেখা এই সড়কটা কত বছর আগে ব্যবহার করতেন? এটা আরো অন্তত 10 বছর, 15 বছর, 20 বছর আগে ব্যবহার করছেন নাকি? এই 10-15 বছর যাবত এটা বন্ধ ছিল? এই যে বন্ধরা ছিল, বন্ধরা করছে কারা? ও তো আওয়ামী সরকারের আমলে যারা কিনা প্রভাব ছিল, মানে আওয়ামী লীগ সরকারের আমলে যারা দলীয় ভাবে এটা প্রভাব ছিল, তারা প্রভাব নিয়ে অনেক জায়গায়, বাজারে অনেক জায়গায় তাদের প্রভাবে আছে। এটা কেউ মুখ খোলে না, কেউ কথা কয় না। সরকারি জায়গায় অনেকটাই বুক করে খাইছে। আচ্ছা, এই সড়ক মানে উদ্ধার হওয়াতে লাভবান কি হয়েছে আপনি একটু বলে বলেন। এই বাজারবাসী লাভবান হয়েছে এবং এলাকার জনগণ লাভবান হয়েছে। কেমন হয়েছে? এখন গাড়ি ঘোড়া আসলে একটা মানুষ ফ্রিতে আসতে পারতেছে, গাড়ির জামও দেয় পড়তেছে, জ্যাম কমবে বলে আপনার আশা করতেছেন? জি ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা কি এখন যতটুকু রাস্তা দেখতেছি, রাস্তার পরিমাণ কি অতটুকুই না আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে? আশা আছে। এখানে যেহেতু ফখরুদ্দিন সাহেবের আমলে যে স্টেটমেন্ট দিয়ে মাইতে দিয়ে গেছিল, এটা আশা করি একটু হয়ে যাবে। তো কতদিনের ভিতরে এই রাস্তা ক্লিয়ার হইতে পারে আশা করতে পারেন? আশা তো করতে পারি কিছুদিনের ভিতরে হয়ে যাবে। এই ধরনের আশ্বাস কে দিছে আপনাকে? এটা তো বাজার ভাই যেহেতু কমিটি দিছে, তারা দিছে এবং যে ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা এখানে উচ্ছেদ করতে আসছে তারাও আমাদেরকে এই আশ্বাস দিয়ে গেছে। তো এখানে কতটা দোকান ছিল অবৈধভাবে? অবৈধভাবে নিম্নেতে মনে হয় যে 200-300 দোকান। 200-300। তো যারা আমরা আশেপাশে দেখতেছি দোকানপাট, তারাই কি এগুলো দখল করছিল না বহিরাগতরা? না না, তারাই দখল। তারা মানে এই দুই পাশের লোকজন যারা মালিক আছে তারাই করছে। এখন তারা কোথায় আছেন? তারা সাক্ষাৎকার পাইতে বাড়ি চলে গেছে। তাদের বক্তব্য কি আসলে জানতে পারছেন? তাদের বক্তব্য তো এখন যখন সরকারের চাপ দিচ্ছে তারা তো ছাইড়ে দিতে বাধ্য হয়েছে। তাদের কাগজপত্র নাই, তাদের কিছু বলারও নাই। তো এই সড়ক মানে উন্মুক্ত হতে আপনারা যারা বাজারবাসী আছেন তারা কি সুবিধা? হ্যাঁ। এটা কতদিন স্থায়ী দেখতেছেন নাকি আবার ব্লক হয়ে যেতেছেন? না, এটা চিরস্থায়ী দেখতে চাই। চিরস্থায়ী দেখতেছেন। তো দর্শক বুঝতেই পারতেছেন, আমরা আরো বিস্তারিত পরে আপনাদেরকে আরো জানানোর চেষ্টা করব।